হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে নিয়ে আসলাম মুন্সিগঞ্জের একটি খুব সুন্দর একটা বাড়িতে। এই বাড়িতে অনেক কিছু আছে, হাঁস, মুরগি, পশু পাখি, এগুলো হচ্ছে বিদেশি। তো আপনারা আসতে পারলে দেখতে পারবেন। তো যারা এই জায়গায় আসতে চান তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, কারণ পুরো ভিডিওটি না দেখলে আপনি আসতে পারবেন না, কারণ আমি সকল বিস্তারিত এই ভিডিওর মাঝেই বলে দেব। তো একটা কথা না বললেই নয়, যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার অনেক কিছু হতে পারে। ভাই, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, যাই আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তীতে ভিডিও বানাতে আমরা উৎসাহ পাই। কারণ যদি আপনারা সাপোর্টই না করেন তাহলে তো আর এত জায়গায় যাইয়া কষ্ট করে কোনো ভিডিও করার মানে হয় না। তাই সবারই অনুরোধ করে বলছি, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এটা একটা মুন্সিগঞ্জেরই বাড়ি। আর যারা অন্য জায়গার ভিডিওটা দেখতেছেন, আশা করি কমেন্ট বক্সে জানাবেন। আমি যে জায়গায় ভিডিও বানাতে বলবেন ওই জায়গায় গিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর মুন্সিগঞ্জের যারা দেখতেছেন, এটা হচ্ছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানায় অবস্থিত। এই বাড়িটা টঙ্গিবাড়ি থেকে হাঁসরাইল যাইতে লইলে এই বাড়িটা পড়ে। আর এই বাড়িটা বললাম প্রতিদিন খোলা থাকে না। তো এটা আপনার এই টঙ্গিবাড়ি থেকে বড় অটো তুললে আপনার জনপ্রতি 20 টাকা ভাড়া নিব। আর যদি আপনারা কোনো মিশুক দিয়ে এই বাসাটার মধ্যে আপনারা আসতে চান তাহলে অবশ্যই আগে মিশুগালার সাথে দাম দস্ত ভাঙ্গা লইবেন, কারণ মিশুক কিন্তু বড় অটোর মতো না, এটা আপনাদের বুঝতে হবে। আপনারা যদি মিশুকালার সাথে দাম দস্ত না ভেঙ্গেন তাহলে পরবর্তীতে দেখা গেল কি এখানে এসে বলতে পারে যে 50 টাকা 60 টাকা ভাড়া, কিন্তু বড়টাতে তো 20 টাকা, মিশুকালার তার 20 টাকা না। তাই যারা মিশুক দিয়ে আসবেন অবশ্যই আগে দামটা ভেঙ্গে নেবেন। আর যারা বুঝতে যাদের অসুবিধা হইতেছে যে মানে আসলে আমরা টঙ্গিবাড়িতে কিভাবে যাব, আর বিস্তারিত জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সবকিছু কমেন্টে জানিয়ে দেওয়ার। আর এই বাসাটা হচ্ছে আপনার প্রতি শুক্রবার খোলা থাকে দুপুর 2টা থেকে, মালিক আসে সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত এটা খোলা থাকে। পরবর্তীতে মালিক যখন চলে যায় বাসাটা অফ করে দেয়। আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে কি, এই বাসাটার মধ্যে অনেক কিছুই দেখা যায়, দেশি বিদেশি পশু বা হাঁস মুরগি অনেক কিছু এই বাসাটার মধ্যে আছে। আর অনেক মানুষ এই জায়গায় আসতেছে, ঘুরতেছে। জায়গাটা প্লেস সুন্দর, কোনো টিকিট বা কোনো কিছু নেওয়া হয় না। যার মতে আসতেছে, ছবি উড়াইতেছে, ঘুরতেছে, গাড়তেছে। আপনার ইচ্ছা করলে আসতে পারেন, জায়গাটা ভালোই, খুব সুন্দরই দেখা যাইতেছে। আর এটা টঙ্গিবাড়ির ভিতরে, টঙ্গিবাড়ি থানার ভিতরে। এটা টঙ্গিবাড়ি থেকে আসতে পারবেন, হাঁসরাইল থেকে অধিকত আসতে পারবেন। আর যারা দূর দূরান্তে আছেন, অনেকটা মানে যে কিভাবে যাবো বা সেই বিষয়ে যারা বুঝতেছেন না তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমি মূলত এখানে কিভাবে যাব। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এটা কমেন্ট বক্সে আপনাদের জানিয়ে দেওয়ার যে আপনারা এখানে কিভাবে আসবেন। আর আপনারা চাইলে ইচ্ছা করলে যে বাসাটা আছে ভিতরে, ওই জায়গাটাও মনে করলেন মালিকের সাথে কথা বলে আপনারা ভিতরেও ঢুকতে পারেন। তো অবশ্য কেউ ঢোকে না, আবার অনেকেই শুনলাম কেউ বলে ঢোকে বললে। তাছাড়া মানুষ এখানে আসলে সবাই ছবি উঠানোর জন্য ব্যস্ত হয়ে যায়। আর আপনারা দেখতেই পারছেন বাড়িটা আমার কাছে খুবই ভালো লাগছে। এর সাথে একটা মসজিদ আছে। মানে এরকম একটা বাড়িতে কি, আর সবচাইতে মূলত কি এখানে তো ময়ূর আছে, তারপরে ফিজেন্টার পাখি আছে, মুরগি আছে ইংল্যান্ডের। মানুষ বিশেষ করে মানে ওই যে ওইগুলোই দেখতে আসে, কারণ অনেকে দেখতে তো আমার টঙ্গিবাড়ির ভিতরে চিন্তা করে একটা ময়ূর দেখতে গেলে বাস্তবে মোবাইলে তো দুনিয়ার কিছুই দেখা যায়, মোবাইলের বাস্তবে অনেকটাই ব্যবধান। তো চিন্তা করে যে এত সুন্দর একটা জায়গা দ্বারের কাছে বাস্তবে ময়ূর দেখে আসি বা বিদেশি পাখিগুলো দেখে আসি। তো বেশিরভাগ মানুষ এই নিয়েতেই আসে। আর বেশি কথা বাড়াবো না, এখানেই শেষ করে দেব। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিবেন। ধন্যবাদ।